আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেল থেকে। তো মা এসেছে, আসার জন্য আমাদের জন্য একটা পিৎজা নিয়ে এসেছে। তো সেটাই সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরেই তো রাতে রান্না চলে এসেছি। তো এখানে আমি একটি কড়াইতে বেশ কিছু পরিমাণের তেল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এই তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ আর জিরা বাটা একসাথে আছে, তো একটু বেশি পরিমাণেরই দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলাটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি আজকে চিকেন রান্না করব আলু দিয়ে, এর জন্যই মশলার পরিমাণটা একটু বেশি। তো এই তো এইদিকে আমি মশলাটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, যেহেতু এটার সাথে জিরা বাটাও আছে। কাঁচা জিরার গ্রানটা কিন্তু খুব সুন্দর, মশলাতে দিয়ে যখন কষানো হয় তেলের ওপরে তখন খুব সুন্দর একটা গ্রান বের হয়। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণের দিয়েছি, আর হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি, কারণ মরিচের ঝালটা কিন্তু খাওয়া যায়, যেহেতু আমরা ঝাল বেশি খাই। কিন্তু হলুদের গন্ধটা কিন্তু খাওয়া যায় না। হলুদের পরিমাণ বেশি হলে কিন্তু তরকারি থেকে একটা গন্ধ আসে, তাই আমি হলুদের পরিমাণটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করি। তারপরেই তো এখানে আমি পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো এখানে আমি 2 চা চামচ দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। দিয়ে এখন আমি মশলাটাকে একেবারে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। একেবারে ভাজা ভাজা করে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হয় রান্নাটা কিন্তু খেতেও তত ভালো লাগে। তারপরে এতে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 2টা মুরগি আছে, এগুলো হচ্ছে দেশি মুরগি। এই মুরগিগুলো কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে কিছুদিন আগে, যে আমার খালা এসেছিল। তো অনেক কিছু নিয়ে এসেছিল, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই ব্লগটা যারা যারা দেখেছেন তারা তো সবাই জানেন। তো এই 2টা দেশি মুরগি ছিল, এই মুরগি 2টা আমি একসাথে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজগুলো করে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের যদি কিছু বলার থাকে কমিউনিটিতে বলে যাবেন, আর ভিডিওর নিচে কমেন্ট বক্সে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। ইদানিং আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে যে এত নাম্বার বন্ধু করেছি, বন্ধু হয়েছি, নতুন বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থেকেও এইসব কমেন্টে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ এই ধরনের কমেন্ট কেউ কমেন্ট বক্সে করবেন না। আপনাদের যদি কিছু বলারই থাকে তাহলে কমিউনিটিতে বলবেন, কমেন্ট বক্সে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো ওইদিকে কিন্তু আমার মুরগি রান্নাটা হচ্ছে। আমি মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিয়েছি, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। আর পাশাপাশি এখানে আমি আজকে কিছু পোলাও রান্না করব। এর জন্য একটা মোটামুটি বড় সাইজের একটা কড়াইতে বেশ কিছু পরিমাণের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি বেশ কিছু পরিমাণে শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি, কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের দারচিনি। তো আমার আজকে এলাচ ছিল না, মনে হয় একটা না 2টা এলাচ ছিল। তো যেগুলো ছিল আমি ওগুলোই বেছে দিয়ে দিয়েছি। আর পোলাওতে আমি লং টং এসব কোনো কিছু ব্যবহার করি না। সিম্পলভাবে আদা রসুন ছাড়া এই এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে পোলাওটা রান্না করলেই কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। তো পাশাপাশি আমি এই যে আলু দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর পাশে কিন্তু আমি গরম পানিও করে নিয়েছি। তো ঠান্ডা পানি তো দেওয়া যাবেই না, আর আমি চেষ্টা করি বেশিরভাগ সময় রান্নাতে গরম পানিটাই দেওয়ার। তো এখানে আমি ঝোলের জন্য কিছু পরিমাণের গরম পানি দিয়ে দিয়েছি। আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর গলাও বসে গিয়েছে, খুব কষ্ট করে আমি ভয়েসগুলো দিচ্ছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আর আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ সবাই ইগনোর করবেন। আর আজকে ভয়েসের সাথে সাথে নয়েজের পরিমাণটাও একটু বেশি, চারিদিকে লাউড সাউন্ড, কিচ্ছু করার নেই, ভয়েস তো দিতেই হবে। তাই সবার কাছে অনুরোধ রইল কষ্ট করে হলেও ভিডিওটা ফুল ওয়াচ করবেন।
তো এইদিকে কিন্তু আমি মশলাটা ভেজে ধুয়ে রাখা পোলার চালগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে ভাজতে হবে, ভাজাটা যত সুন্দর হবে পোলাও রান্নাটাও কিন্তু অতটা ঝরঝরে হবে। তো অনেকটা সময় অফ ক্যামেরায় কিন্তু আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানেই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগবে আমার চালগুলো সিদ্ধ হতে। এখানে কিন্তু আমি গরম পানিটাই অ্যাড করেছি। সবগুলো গরম পানি ছিল না, অল্প একটু গরম পানি ছিল, সাথে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। আর ননস্টিকের কড়াইগুলোতে রান্না করার কিন্তু এই একটা সুবিধা, ঠান্ডা পানি দিলেও কিন্তু পোলাও রান্নাটা একেবারে খারাপ হয় না, ভালোই হয়। আর একটু নিশ্চিন্তে রান্না করা যায়, তলানিতে লাগে না আর কি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আগে কিন্তু লবণ দিইনি। লবণ দিয়ে চালটা ভাজলে কিন্তু চালটা ভাঙার মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এই তো বলক আসার পরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ঢেকে রেখেছিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে বেশ কিছু পরিমাণের কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তারপর এই তো এখানে আমি বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে দেব। আর ঘিটা তো না দিলেই নয়। তো অনেকটা পরিমাণের ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে আবারও দমে দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়। এইদিকে কিন্তু আমি বেশ কিছু পরিমাণের সালাদ কেটে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, শসা আর কিছু লেবু নিয়ে নিয়েছি। আর আজকে ভাবলাম হাতে মাখা সালাদটাই করি। তো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি সালাদটাকে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে, একেবারে ঝরঝরে একটা পোলাও রান্না হয়েছে আজকে। তো চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে, কারণ এখনও যদি চুলার আঁচটা জ্বলতে থাকে তবে পোলাওটা একেবারে নরম হয়ে যাবে। পোলাও না প্লাউ, আমি সেটাই গুলিয়ে ফেলেছি। কারণ কিছুদিন যাবৎ অনলাইনে প্লাউ প্লাউ শুনতে শুনতে মাথাটা একেবারে গেছে। তাই এখানে আমিও প্লাউ বলে ফেলছি। প্লাউ না তো প্লাউ। না না না, পোলাও ঠিক আছে আমাদের জন্য। আমরাও তো ইংলিশ বলতে পারি না, মানে আমি আর তো ইংলিশ বলতে পারি না। আমার জন্য শুদ্ধ ভাষাটাই ঠিক আছে। তো এখানে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার পোলাও। আর মুরগিটাও তো রান্না করা হয়ে গেছে অফ ক্যামেরায়, কিন্তু আমি এটাও নামিয়ে ফেলেছি। তো দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু আমার ছোট ছেলেটার জন্য আগে আমি উঠিয়ে রাখছি, কারণ তার বাবা যখন ঘরে এসেছে এসেই দেখেই তার চোখে পানি টলমলো করছে যে পোলাওটা রান্না যখন করবে, পোলাও মুরগি। তো শুক্রবারে করতা বা আগে করতে আমি ছেলেকে নিয়ে দিয়ে আসতাম। তো তারপর তাকে আমি বললাম যে ওর জন্য কিন্তু তরকারি আমি আগেই উঠিয়ে রেখেছি। কালকে যখন আমি যাব মাদ্রাসায় বিকেলে নাস্তা নিয়ে, তখন এই পোলাও মুরগিটা নিয়েই ওকে আমি খাওয়াবো। চিন্তা করো না, তুমি খাও মন ভরে। তো এখানে আমি ছেলের জন্য আগে কিন্তু পোলাও আর মুরগি তরকারিটা উঠিয়ে রেখেছি। ছোট ছেলেটাকে রেখে থাকা এবং খাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ভালো কোনো রান্নার তো আমার হাত দিয়ে উঠছেই না। তারপরেও কিছু করার নেই, কিছু পেতে হলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আল্লাহ যেন ওর মনটাও বসিয়ে দেয় আর আমাদের মনটাও বসিয়ে দেয়। একজন কোরআনে হাফেজ হয়ে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক। আর আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।